নিউ আলিপুর যাবি? কিসের জন্য? কিসে যাবি? মুম্বাই যাবে? আমার জন্য রথ আসবে পক্ষীরাজ এসে পক্ষীরাজে কাঁধে চিপে চিপে যাবো। গোটা খাটের মধ্যে শুধু এদিকে চুন দোক্তা জর্দার সব কৌটো সরিয়ে বসেছে একদম সকালবেলায় পানের মজলিস। আজকে জল খাবারে আছে গরম গরম ঝাল সুজি। এ নাও শাশুড়ি গিন্নি। তোমাকে একটু পৃথিবী হারিয়ে গেল মরুসারের গানটা নাচটা শিখিয়ে দিই। খালি দেখ খালি মা খেয়েই যাচ্ছে সকাল থেকে রে ভ্যারাইটি খাবার খেয়ে যাচ্ছে। শুধু ভাজবো যদি আজকে সকালবেলা খেয়ে আসলো ভাত মুড়ি তেলের চাউমিন। তাপসপালা সৌমিত্রর গান মাথায় বেজেছে। মাটিরা রেডি হও। কি আবার করবে নাকি ডান্সটা? তুমি আর বাবা একসাথে হাতটা ধরে। এই রবিবার দিনে যবে থেকে নদীকে ডান্স আর ক্লাসে দিয়েছি মানে আমার লিটারালি সোমবারের থেকেও বেশি ব্যস্ততা এই রবিবার দিনটায়। মাকে খেতে দিয়ে ছুটেছি নদীকে আনতে। নদীকে নিয়ে এলাম, নিয়ে এসে বাবাকে খেতে দিলাম, খেতে দিয়ে ওপরে এলাম, নদীকে হড়হড় করে চান করালাম, শ্যাম্পু সাবান মাখিয়ে স্নান করালাম। কালকে সোমবার, স্কুল খুলে যাচ্ছে, শ্যাম্পু কবে করানো হবে কি না হবে, তো সেইভাবে স্নান টান করে ওকে খাওয়ালাম। খাইয়ে আমি ঝটপট নিচে গেলাম, নিচে গিয়ে আমি খেলাম। মিসে মুখার্জি ভাতটা বেড়ে রেখে ওপরে এলাম। আমি রেডি হব, নদীকে রেডি করাবো, কারণ মিসে মুখার্জি রেডি হতে বেশি টাইম লাগবে না, ঝটপট রেডি হয়ে যাবে। আমার রেডি হতে টাইম লাগবে, কারণ আমি গেট রেডি উইথ মি শ্যুট করবো, প্রত্যেকবার বেরোনোর সময় করি, এই জন্যই আমি ঝটপট খেয়ে নিলাম আগে। আর এই যে স্কার্টটা আমি নিয়েছিলাম ম্যাক্স থেকে, এটা পরাই হয়নি, মানে কুচকে গেছে পুরো চারিদিকে। এটা এখন আয়রন করবো একটু, তারপরে পরবো। দেখেছেন এত তাড়াহুড়োর মধ্যে আপনাদেরকে বলাই হয়নি আজকে আমরা কোথায় যাচ্ছি। যদিও বা কালকের ভিডিওতে বলেছিলাম আজকে আমি যাচ্ছি একটা পার্লারে, সেটা নিউ আলিপুরে আগেও গেছিলাম, বিয়ার্ড অ্যান্ড ব্লাশে। ওখানেই যাব কিছু ট্রিটমেন্ট করাতে। আমার যেই সেন্সিটিভ স্কিন ইস্যু আছে, তো তার উপরেই পুরোপুরি পিম্পল অ্যাকনের একটা ট্রিটমেন্ট হবে, সেটা করাবো। আর ভাবছি একটু সময় পেলে চুলে কালারও করিয়ে নেবো, আর একটু চুলটা কাটিং করে নেবো আর কি, একদম ছোট করে দেবো চুলটা। আচ্ছা আমি রেডি হয়ে গেছি, আর এই ড্রেসটা পরেছি, শর্টসে দেখিয়ে দিয়েছি আমি কি পরেছি না পরেছি। এরপরে ব্যাগ নিয়ে চলুন দিলাম পারি, বাই বাই। গায়ে প্রচন্ড ঠান্ডা লাগছে, এটা মোজা নিয়ে নি। রেডি হয়ে গেছি, মিস্টার মুখার্জি এসে গাড়ির মধ্যে কি সব যন্ত্রপাতি বের করে কি সব করছে। ওই কুকুরটা শুভ। আমি যখন বললাম আমি পার্লারে যাব, পূজা বললো ও যাবে আমাদের সাথে, কারণ ওরা কিছুদিনের মধ্যে একটু বাইরে যাবে, ইভেন্ট আছে ওদের, সেই জন্য হালকা করে দুজনেই গ্রুমিং করাবে। যাচ্ছে এখন পার্কিং করতে, আর আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে বিয়ার্ড অ্যান্ড ব্লাশে। এখন কি করাবে চুলে দেখা যাক, হাইলাইট না গ্লোবাল নাকি ওটাই ডিসাইড করতেই পারছি না। আগে হেয়ার কাটটা দেখি কি করাতে। তুই কি করবে হেয়ার কাটিং? তো চুলটার যে অবস্থা না। আমরা এখানে ওয়েট করছি, একটা কেক শপ আছে এখানে। ব্যাস শুরু হয়ে গেছে বায়না, ওর বার্থডেতে এটা কিনবে ও। আয় নিচে নেমে আয়, 3 তলা কেক। আয় অনলি হেয়ার কাট কালার। হ্যাঁ কালার 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 কি করবে, গ্লোবাল নাকি হাইলাইট কি করবে? কি করলে ভালো লাগবে সেটা গ্লোবালই করলো নাকি? ওর মুখে অদ্ভুত হাসি লেগে গেছে। সেনসিটিভ স্কিনের জন্য, আচ্ছা সেনসিটিভ স্কিনের জন্য কোনটা বেটার হবে? এইটা সেন্সি অ্যাকনিটা, এটা লঞ্চ হয়েছে, মানে এটা তোমার যে অ্যালার্জিটা যেটা হচ্ছে মানে সব কিছুর জন্য মানে একদম কাম ডাউন করে দেবে। প্রাইস বলতে তুই পার্পলটা আমি এটা বলছি, আমার মনে হয় এটা বেটার লাগবে না, এটা যেটা আপনার পছন্দ সেটা আমরা ফার্দার করব। এটা ভালো লাগবে এটা হ্যাঁ এটাই করে নাও। দেখো সৌম কোনটা করতে বললো? সৌম বলেছে এটা করো। আচ্ছা ওরা ওইদিকে সেকশনে নিজেদের টোটাল গ্রুমিং এর ব্যস্ত, আর আমি চলে এসেছি ভেতরের রুমে স্কিনের ট্রিটমেন্ট নিতে। কোথায় আরেকজন কোথায় গেল? ও ওখানে শিফট হয়ে গেছে। তুমি কিছু করাবে না? না কেন? আমি এই পাকা দাড়িগুলো নিয়ে করবে? চলো তোমার দুজনকে বসাই। তুমি বসো। কোথায় যাবি? কি ভিডিও? এটা সাদা আর চুলটা পার্পল করে নাও, বেশ ভালো কম্বিনেশন হবে বুঝলে? হ্যাঁ কে বের করবে? এখন পূজার শ্যাম্পু হচ্ছে, পূজা হেয়ার কাটিং করে এখন কি করবে জানো? কালার। আচ্ছা প্রথমত সার্ভিস কেমন লাগছে এখানে, তোমার যে লুকটা কিরকম আসবে সেটা ডেফিনেটলি তোমার শেয়ার করবে একটা রিভিউ, বুঝলে? ভালো লাগলো কিনা, কারণ আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমার তো হলোই না এখনো কিছু, যখন হবে তখন তোমাকে বলবো। হ্যাঁ মেয়েরা বেশি। তো এখানে আমি মেইনলি এসেছি আমার সেন্সিটিভ স্কিনের ইস্যু নিয়ে।
আর যেহেতু বেড়াতে গেছিলাম পুরো ফুল ট্যান পড়ে গেছে স্কিনে, তো আমি ওনাকে বললাম, দিদি বললেন যে একটা হাইড্রা ফেশিয়াল করাতে, আর তার মধ্যে কিছু কিছু স্টেপস আছে আমার জন্য স্কিপ করবে যেহেতু আমার সেনসিটিভ স্কিন আছে। তো আমি আজকে একটা হাইড্রা ফেশিয়াল করাবো, আর অনেক দিনের ইচ্ছা ছিল একটা হাইড্রা ফেশিয়াল করানো। ওদিকে রুমের মধ্যে দিদি ফেশিয়ালের জন্য যা যা রিকোয়ারমেন্টস আছে সেই সমস্তগুলো বের করছে, ঠিকঠাক করে সাজাচ্ছে গোছাচ্ছে। আমাকে ড্রেসটাও চেঞ্জ করতে হবে, এত মেশিন ইউজ হচ্ছে আমি দেখেই ভয় পেয়ে যাচ্ছি। একটা উকি মারছে মনে হচ্ছে, কে উকি মারছে? একটা কে উকি মারছে? তুমি? আচ্ছা, এখানে আমার কিট রেডি হয়ে গেছে। এইটা হচ্ছে সেন্সি এস, এইটা জাস্ট গ্লোয়ের জন্য না, আমার সেন্সিটিভ স্কিনকে ট্রিট করার জন্য এই ফেশিয়ালটা আমি করছি। সমস্ত প্রোডাক্টগুলো এটার মধ্যে একটু একটু করে নেওয়া হয়েছে, আবার এখান থেকে আমার স্কিনের জন্য ইউজ করা হবে। আর এটাই হলো অ্যাকচুয়াল মেশিনটা, যার মধ্যে আমি কোনো কিছুই দেখতে পাইনি, কারণ বেশিরভাগ সময় আমার চোখ বন্ধ ছিল। কিভাবে কি ইউজ করা হচ্ছে আমি বুঝতেও পারিনি, বাট দেখি কিনা ওটা ভয় ভয় লাগছিল। ফার্স্ট টাইম আমি জীবনে হাইড্রা ফেশিয়াল করাচ্ছি। এগুলো প্রচুর ভাইরাল, প্রচুর এখানে রিভিউ দিয়েছে, অনেক ইউটিউবারকে ভিডিও বানাতে দেখেছি, বাট ফার্স্ট টাইম আমি করাবো। আর একটা জিনিস এখানে সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এত হাইজিন মেনটেন করে কাজ করা হয়। দেখুন আমাকে যে ড্রেসটা পরিয়েছে এটা কিন্তু পেপার ড্রেস। বেশিরভাগ পার্লারেই দেখবেন এরকম ড্রেস রাখা হয় যেগুলো একজন পরে তারপরে কেচে টেচে আরেকজনকে পরতে দেয়, সেগুলো নয়। মানে যতই হোক একটা ভালো লাগে না, কিরকম একটা অন্যরকম লাগে। তো এই ড্রেসগুলো আমি একবার পরলাম, এটা ফেলে দেওয়া হবে, আবার সেকেন্ড ড্রেস সেকেন্ড জনের জন্য ইউজ করা হবে। এটা ভীষণ ভালো। আর পুরো কাজটাতে আমার মুখে যতবার ক্লিন করা হয়েছে প্রত্যেকবার পেপার টিস্যু ইউজ করা হয়েছে, কোনো রুমাল ফুমাল এনারা ইউজ করেননি। এটাও একটা দারুণ হাইজিনিক ব্যাপার। আর যে বেডটার উপর শুয়ে রয়েছি গোটাটা একটা দিয়ে টিস্যু পেপার দিয়ে ঢাকা দেওয়া হয়েছে। আমি উঠে যাওয়ার সাথে সাথেই টিস্যুটা তুলে ফেলে দেবে, আর তারপরে আবার নর্মাল অন্য কেউ ইউজ করতে পারবে। তাহলে এই জিনিসগুলো বেশি ভালো লাগে আর কি। আর এখানে দেখুন ফার্স্টেই আমাকে এখানে দিয়েছে ক্লেনজার দিয়ে পুরো ফেসটাকে ক্লিন করা হবে, এবং ডাবল ক্লিনজিং এখানে ইউজ করা হচ্ছে হাইড্রা ফেশিয়ালে। যেহেতু আমার স্কিন সেন্সিটিভ বা এটা অ্যাকনে প্রোন স্কিনের জন্য এই ফেশিয়াল, তো এখানে না কোনো স্ক্রাবিং এজেন্ট নেই। স্ক্রাবারটাও যেটা ইউজ করা হয়েছিল সেটাও নর্মাল ক্লিনজারের মতো। এবারে বলি এই হাইড্রা ফেশিয়ালে না অনেক স্টেপস আছে। এই হাইড্রা ফেশিয়ালে 3 ধরনের হাইড্রা ফেশিয়াল হয়, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে প্রিমিয়াম, একটা হচ্ছে লাক্সারি। সেই অনুযায়ী দাম হবে আর কি। আর তার সাথে সাথে বলে দিই এটাতে প্রচুর ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, ইভেন স্কিনকে ফার্ম করার জন্য, স্কিনে কোলাজেন বাড়ানোর জন্য, স্কিনে স্পট রিডাকশনের জন্য। তো আমি জেনারেলি স্পট রিডাকশনের জন্যই ট্রিটমেন্টটা নিচ্ছি। কিছু কিছু ইনস্ট্রুমেন্ট এতটাই পেনফুল ছিল, যেরকম ওজোন ট্রিটমেন্টটা আমার স্কিনে অ্যাক্টিভ অ্যাকনে কমানোর জন্য, সেটাতে অতটাও পেন আমার হয়নি, কারণ আগে আমি নিয়ে ইউজ টু আছি। আর এনা যে মেশিনটা ইউজ করা হয়েছিল সেই মেশিনটাতে না একদমই ব্যথা হচ্ছিল না, মানে কষ্ট হচ্ছিল না। কিন্তু একটা কোলাজেন বাড়ানোর জন্য মেশিন এখানে ইউজ করা হলো আমার মুখের উপর, সেটা এত পেনফুল ছিল। তো ওনারা নিজেরাই বললেন যে কিছু সময় হয়তো মুখে মানে স্পটগুলো একটু বেশি বোঝা যাবে, আর তারপরে মানে 2-3 দিনের মধ্যে এটা আরও ভালো কাজ দেবে এবং আরও ব্রাইটনেস বাড়াবে, সাথে স্পটগুলোও কিন্তু অনেকটা কমে যাবে। এখানে স্টিম দিয়ে ম্যাসাজ করা হচ্ছে। আর এরপরে না আমার ওপেন পোর্সের এমনি সমস্যা আছে, দেখবেন আমার মুখে হয়তো পোর্সগুলো খুব বেশি বোঝা যাবে, স্পটটাও বেশি লাগবে। কিন্তু পরের দিন সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠলাম স্পটগুলো অনেকটা কম, যে অ্যাক্টিভ পিম্পলগুলো ছিল সেইগুলো বেশ বসে গেছে ওজন নেওয়ার পরে, তো বেশ ভালো। আর তাছাড়া ওনারা বললেন যে হাইড্রা ফেশিয়াল যদি 1 মাস করেন, আমার মনে হয় 2-3 মাস কোনো না ফেশিয়াল করলেও চলবে। মানে এই ফেশিয়ালটা এতটাই ভালোভাবে ফেসকে ক্লিন করে দেয়। কয়েকটা টুলসের নাম আমি ওনাদের জিজ্ঞাসা করেছিলাম, কোনটার পর কোনটা কী জন্য ইউজ করা হচ্ছে সব জিজ্ঞাসা করেছিলাম। বাট যত টাইমিং বাড়লো, মানে এত টুলস ইউজ করা হচ্ছিলো, আমি আর তারপরে লাস্টের দিকে আর জিজ্ঞাসা করছিলাম না, নর্মালি আরাম নিচ্ছিলাম জাস্ট। এই যে টুলটা এখন আমার মুখে ইউজ করা হচ্ছে, এখানে না 2 ধরনের লাইট বেরোচ্ছিল। যখন রেড কালারের লাইট বেরোচ্ছিল তখন একটু গরম ফিল হচ্ছিল, আবার যখন ব্লু কালারের লাইট জ্বলছিল তখন কিন্তু ঠান্ডা ফিল। এই সমস্ত টুলসগুলো আগে পর্যন্ত যেগুলো ইউজ করা হয়েছিল সবগুলোই হচ্ছে স্কিনের ফার্মনেস বাড়ানোর জন্য বা কোলাজেন বাড়ানোর জন্য। নেক্সট ইউজ করা হবে আমার ওজোন ট্রিটমেন্ট দেওয়া হবে আর কি, পার্টিকুলার অ্যাক্টিভ অ্যাকনের ওপর। এইটা যেটা দেখছেন এটা ডাবল চিনের জন্য। আর এরপরে ম্যাসাজ করার পর একটা সেরাম লাগানো হয়েছিল, সেই সেরামের পরে দেওয়া হয়েছিল ওজন। আর এই কসমেটোলজি ক্লিনিকে যিনি ওনার ছিলেন উনি আমাকে বলেছেন যে ওজনের একটা ওই টুল আমি বাড়িতে যদি কিনে রেখে দিই, বা ওজনের মেশিনটা যেটা পাওয়া যায় ওটা যদি আমি কিনে রেখে দিই, মাঝে মাঝে যখনই আমার অ্যাক্টিভ অ্যাকনে হবে তখন, বা 1-2 মাস ছাড়া 2 থেকে 3 মিনিটের জন্য ওটা আমি নিয়ে নিতে পারি নিজে,
তাহলে ভালো লাগবে আর কি, আর স্পটগুলো খুব তাড়াতাড়ি কমে যাবে। তো এই যে দেখুন, এগুলো কিন্তু একদমই লাগছিল না। ওনারা ট্রিটমেন্ট তো করছিলেন, বাট কোনো ব্যথা হচ্ছিল না আমার। তবে লাস্ট স্টেপটা এটা ভীষণ ভয়ঙ্কর, ঠিক আছে? যাদের একটু ব্রিদিং ইস্যু আছে না, তাদের ক্ষেত্রে এটা কিন্তু সাফোকেটিং লাগতে পারে। ওই পুরোপুরি রাবার মাস্ক একটা মুখে লাগাবে, সেখানে ওই নাক ছাড়া বাকি সব জায়গা পুরোপুরি বন্ধ থাকবে, আর তার উপরে ওই লাল নীল লাইট জ্বলবে। ওই জিনিসটা অনেকটা সাফোকেটিং। অনেকেই দিদি আমাকে বললেন যে অনেকেই একটু সাফোকেটিং লাগে, আপনার কি ঠোঁটে দেবো বা চোখে দেবো? আমি বললাম যে হ্যাঁ, আমার কোনো প্রবলেম নেই। আমি যেহেতু যোগা মাস্টার, মানে আমি যোগা ফোগা করি, তো আমি নিজের মাইন্ডকে একটু হলেও কন্ট্রোলে রাখতে জানি, আমার অসুবিধা হবে না। এই হচ্ছে সেই মাস্কটা, দেখুন পুরো লাল নীল লাইট জ্বলছে। কি না পূজার এখন কালার চলছে। কি গ্লোবালি করেছো তো নাকি? তুমি তো পুরো যে ফ্লপ হয়ে গেলো, তোমার বড় দিকে কি করাচ্ছে? পূজা এইদিকে শুধুমাত্র হেয়ার কাটিং হয়নি এখনো, তাই তো? হেয়ার কাটিং হয়নি, শুধু গ্লোবাল আর হাইলাইট কালার করাচ্ছে ওর। আর ওইদিকে ওর বর দেখুন, ওইদিকে বর বসে, ওইদিকে বর বসে। ওকে কি মনে হচ্ছে বল, দাঁড়া পরে বলবো। কি হচ্ছে, তুমি সব পিঙ্ক ছেলে হয়ে পিঙ্ক মেখে বসে আছো কেন হাতে? তোমাদের সাথে থাকতে থাকতে আমার মধ্যে প্রভাব পিঙ্ক হয়ে গেছে না? মেয়ের সারাক্ষণ মেয়ের পাশে মেয়ে। দিদি বলছে স্যার আপনাকে দেখে আমার ছোট মামার কথা মনে পড়ে যাচ্ছে। ছোট মামার মাঝে মাঝে ভাই আমি তো জোকার, এটা নিয়েই যাই আমাকে এই জন্য বস্তি করবো রাস্তাঘাটে, এটা টাইম পাস হয়ে যাবে। তোমাদের পেছনে ওয়েট করার থেকে তোমাদেরকে ওয়েট করানোটা বেশি ভালো লাগে। তাহলে আমিও আবার বসবো। আমি চুলটা কেটেই নি। এইদিকে সৌম্য পূজার বেশ কিছুটা দেরি আমার তো হয়ে গেছে, আমি বসে আছি। আমি ভাবলাম চুলটা কেটে নিই, আর ওরা যেহেতু ফুল গ্রুমিং করাচ্ছে, আর পূজা তো পুরো নিজের লুকটাই চেঞ্জ করবে, তো সেই জন্য আমি ভাবলাম চুলটা একটু কেটে নিই। কালারটা হয়তো পরে করাবো, কারণ এখন সামনে না কোনো ওকেশন নেই। ভাবছি সরস্বতী পুজোটা আসুক, তার আগে আমিও একটু চুলে কালার ফালার করি, হাইলাইট ফাইলাইট করাবো। এখন জাস্ট চুলটা কেটে রাখছি। এমনিতেও ধরুন চুল কাটার পরে না মোটামুটি 1 মাস 1.5 মাস লাগে চুলটা একটু সেট হতে, বেশ দেখতে ভালো লাগে 1 মাস 1.5 মাস পর, নাহলে কাকছাড়া বকছাড়ার মতো দেখতে লাগে। আর হেয়ার কাটিং এর প্যাটার্ন আমি একই রকম রাখছি, চেঞ্জ করবো না। পেছনিটা ঘোরো, পেছনিটা ঘোরো, পুরো আমরা যা সুন্দর একটা করে ড্রেস পরে রয়েছে না সবাই। প্রত্যেকবার আমি লিপস্টিক ক্যারি করি ব্যাগের মধ্যে, আর এবারে ফেশিয়াল করতে করতে পুরো লিপস্টিক উঠে একদম শেষ জঘন্য অবস্থা, আর কি বাজে লাগছে লিপস্টিক ছাড়া। তো এখানে যিনি দিদি ছিলেন ওনাকে আমি বললাম দিদি আপনার কাছে কি কোনো লিপস্টিক ফিপস্টিক আছে? তো উনি একটা লিপস্টিক দিলেন, আমি তারপরে লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম। তারপরে মনে হচ্ছিল হ্যাঁ একটু প্রেজেন্টেবল লাগছে। আর আমার চুল কাটার পরে দেখলাম পূজারও চুল ফুল ধুয়ে ভালো করে এখানে ও কাটিংয়ের জন্য বসেছে। ও একটু ডিফারেন্ট কাটবে, আর সামনে ফ্রিঞ্জ রাখবে, ব্যাং রাখবে আর কি। তো পুরোপুরি ডিফারেন্ট হেয়ার স্টাইলেও আজকে ট্রাই করছে, যেটা ও জীবনে কোনোদিন হয়তো করেনি বললো আমাকে। কালারটা এত ভালো এসেছে চুলে, যখন সেট করা হবে তখন আপনারা দেখতে পাবেন। আর চুলটা যখন সেট করেছিল তো অসাধারণ লাগছিল চুলের কাটিংটা। আর আমার অ্যাজ সুইট অ্যাজ সিম্পল, এই যে দেখুন সিম্পল ছোট হেয়ার কাট আমি করে নিয়েছি, ডান আমার। আর ওইদিকে পূজার দেরি হচ্ছে দেখে সৌম্য আবার গেছে ফেসিয়াল করাতে, মানে ও একের পর এক ট্রিটমেন্ট নিয়েই যাচ্ছে। সব থেকে বোর হয়েছে এই দুজন, ও বারবার নিচে যাচ্ছে, খাচ্ছে আর বাবা উপরে আসছে। আমি এই যখন বললাম আমার খিদে পেয়েছে, দুটো বল চল যাই, এই দুজনে খেয়ে বেড়ালাম। মোমো, চিকেন উইংস, আইসক্রিম খেয়ে এসেছে। পূজার চুল অলমোস্ট রেডি, এবার সেট হচ্ছে। কাশ এই সেট যেটা করে দিত এটা সারাক্ষণ থাকতো, কাশ এটা চুল ধোয়ার পরেও থেকে যেত। আচ্ছা পার্লারের ডিটেলস যারা চাইছেন আরেকবার বলে দিই। আলিপুর, নিউ আলিপুরে ইয়েস ব্যাংকের অপোজিটে ফার্স্ট ফ্লোরে রয়েছে বিয়ার্ড অ্যান্ড ব্লাশ স্যালন অ্যান্ড কসমেটোলজি ক্লিনিক। ভালো লাগছে তো? ভালো তো লাগছেই। পূজার কমপ্লিট মেকওভার, কিন্তু তোমার পূজার বরের এখনো হয়নি, ঘুমাচ্ছে ভেতরে। হ্যাঁ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, কালারটা তোমার যাচ্ছে তো কি হয়েছে, পয়সা দেওয়ার জন্য তুমি জন্মেছো। তুমি চলো, আমি এখন কিছু বলতে পারছি, তুমি বাইরে বেরো। ও বেশি করে থাকবে। হ্যাঁ 13,600 মাত্র। ওর একটা তোমার এতগুলো সমান। শোনো, আরে এইটা কি কি
এতক্ষণ ধরে পার্লারে ট্রিটমেন্ট নেওয়ার পর সবারই জম্পে খিদে পেয়েছে। অভিষেক ওখান থেকে গাড়িটাকে বের করে নিয়ে আসছে। ও বললো যে এখানে দাঁড়াও আমি আনছি গাড়ি। আর এইদিকে সবাই কেক শপে ঢুকে পড়েছে। এখানে 100% ভেজিটেরিয়ান কেক বানানো হয় আর প্রচুর চকলেটস, মানে এটা বিয়ার্ড অ্যান্ড ব্লাশের নিচেই রয়েছে দেখলাম। এত ধরনের কাস্টমাইজ চকলেটস রয়েছে, কেকস রয়েছে। নদী এখানে অলরেডি মাফিন নিয়ে বসে গেছে। এখানে ফ্লেভার্ড কাস্টমাইজ চকলেটগুলো যেগুলো রয়েছে ওইগুলো বেশ কয়েকটা পূজা সৌম্য বাচ্চাগুলোর জন্য নিয়ে গেছে। আমি আর চকলেট নিলাম না, কারণ আমার দেখেই না খেতে ইচ্ছা করবে, আর আমি খেতে চাই না। এখানে বক্সগুলো কি সুন্দর দেখে। আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, সাজাগোজা তো কমপ্লিট, কিন্তু পেটে তো কিছু দিতে হবে। আমরা এখন যাচ্ছি ক্যাফে ল্যাটে, ওখানে গিয়ে কিছু গিলবো কুটবো, তারপরে বাড়ি যাবো। এখানে কাপল ফটো তোলা হচ্ছে। এরপরে কাপল গোলস হিসেবে এই যে মিস্টার মুখার্জি যে ফটোগ্রাফার, হ্যাঁ ফিশ ফিঙ্গার চলে এসেছে। নদী না মস্ত খিদে পেয়েছে সবারই, খাবার আসছে আর উড়ে যাচ্ছে। এটা হলো মিস্টার মুখার্জি আর সৌম্য দুজনে ভাগ করে খাবে। এটা হচ্ছে জাম্বো চিকেন ক্রিস্পি চিকেন বার্গার। আমরা যেখানে ছিলাম জেমস লংটা খুবই কাছে ছিল ওখান থেকে। আর জেমস লং এ আসা মানে ক্যাফে ল্যাটেতে আসা আমার ফেভারিট প্লেস। আর খাবার দাবার সম্পর্কে তো কোনো কথাই হবে না, অসাধারণ এক কথায়। বিরক্ত কেমন কেমন পূজা সিজলার চলে এসেছে, চিকেন সিজলার উইথ রাইস, कहीं पे भी काम करो উইথ রাইস বেস। आधा घंटा मैक्सिमम। পূজার যা খিদে পেয়েছে, তবে এটা খেলে পেটটা ভরবে না। আমি সিজলার খাবো না। আজকে দুজনের মধ্যে ঝগড়া চলছে। না না, সোমু সবসময় আমার গাড়ি চালায়, আজকে তুই বসো। হ্যাঁ বসো আজকে আমি দিয়ে দিই তো, চালাও। চলো এখানে খাওয়া ডান। এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি। এসে বাবাকে খেতে খেতে দিয়ে দিলাম, আর মুখে কিছু লাগাইনি, ঠিক আছে, যা আছে আছে। পিম্পলগুলো এখন একটু বড় বড় লাগছে বটে, বাট এটা ওজন দেওয়া হয়েছে তো, কালকে বা পরশুর মধ্যে একদম বসে যাবে। আজকে একটা বেশ ভালো রকম দিন হলো। সব থেকে ইম্পর্টেন্ট ফেশিয়ালের থেকেও আমার বেশি চুল কাটাটা হয়ে গেছে। অনেকদিন ধরে ভাবছিলাম চুলটা ট্রিম করাবো, তো করা হয়ে গেল। আজকে বেশ ভালো একটা দিন কাটলো। সানডেটা বেশ, মানে কি বলুন তো, সানডে তো প্রত্যেকবারই যায়, বাট আজকে সানডেটা প্রোডাক্টিভ মনে হলো। অনেক কাজ ফাজ হলো, অনেক কিছু হলো। এখন বাজে রাত্রি 10:30। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কাল থেকে আমাদের স্কুল চালু হচ্ছে, আবার সেই পুরোনো রুটিনে ফিরে যাবো। আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট। গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট টাটা।